নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ আছি। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকে মঙ্গলবার, সকাল এখন ওই 6:30 মতন বাজে। আমি একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। সকালেও খেয়ে দিয়ে অফিসে যাবে তো, তাই একটু কুমড়ো, ছোলা, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে আর ওই জিরে দিয়ে ফোড়নে একটু তরকারি বসিয়েছি, আর এইখানে একটু আটা মেখে রেখেছি, রুটি করব। সকালে আজকে জল খাবারটা ওই রুটি আর কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে। এই তরকারিটা না ভীষণ খেতে ভালো লাগে রুটির সাথে বা পরোটার সাথে। এখন ওই ভোরের দিকে উঠি বলে না সকালে একটু রান্না বান্না করতে টাইম পাই, আর না হলে অর্ধেক দিন তো মুড়ি বা ছোলার ছাতু এইগুলো খেয়েই সে যায়, রান্না করতে আর টাইম হয় না। এই যে রুটিটা অনেকটাই হয়ে গেছে, প্রায় কয়েকটা করে নিয়েছি, আর এই যে কয়েকটা বাকি আছে, 2-3টে মতন বাকি আছে। আর আজকে না চামচ দিয়ে রুটিটা নাড়াচাড়া করছি, কারণ ওই যে খুন্তিটা একটু এঁঠো হয়েছে, তরকারি রান্না করছি, তাই চামচ দিয়েই করছি রুটিটা। তরকারিটা না ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে জলটা একটু বেরিয়েছিল, আর অল্প একটু জল দিয়েই রান্নাটা করেছি। এদিকে রুটি করাও হয়ে গেছে প্রায়। আমি যখন রুটি করি না, সব রুটি কিন্তু ফোলে না। একদিন সব রুটিগুলো ফুলে যায়, আবার একদিন সব রুটিগুলো ফোলে না। সকালের রান্নাটা যাই হোক এখন মতন কমপ্লিট হয়ে গেছে, রুটি আর তরকারি। আর এই দিকে আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি এখন। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এই যে আজকে এই যে জবা ফুলগুলো, এইগুলো না আজকে পেয়েছি, আর এত সুন্দর লাগছে দেখতে আজকে ঠাকুর ঘরটাকে। এই যে বড় বড় জবা ফুল, আর এই শিব ঠাকুরের কাছে নীলকণ্ঠ আর ধুতরা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন মোটামুটি সকালের সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়াটা হয়ে গেলেই ও তো চলে যাবে, এখন আমার এই সকালের কাজটা এখন মোটামুটি কমপ্লিট। তারপরে আবার ওই দুপুরের দিকে রান্না বান্না করতে হবে। আর আমি এখন ওই সকালবেলা ওর সাথেই টিফিন করে নিই, ও খেয়ে বেরিয়ে যায়, তারপরে ওর সাথেই আমি খেয়ে নিই। আর ভালো লাগে দুজনে বসে গল্প করতে করতে একটু খেতে ভালো লাগে, কারণ দুপুরে তো অফিসের টাইমে তো দুপুরে সময় পাই না খাওয়ার জন্য। তো সকালবেলাটা চেষ্টা করি একসাথে খাওয়ার জন্য। আবার রাত্রে ওর যখন দেরি করে আসে একবার আমি তার আগে খেয়ে নিই। দুপুরে আজকে রান্না করব একটু শুক্তো। এই যে সব রকমের সবজি কেটে নিয়েছি, উচ্ছে, কাঁচকলা, আলু, গাজর, আর ওই যে মূলো,
আর এইদিকে আছে ডাঁটা। আর বেগুনটা কাটিনি, বেগুনটা একটু পরে কাটবো, কারণ বেগুনটা কাটলে তো কালো হয়ে যাবে এখন, তাই একটু পরে কাটবো। এইগুলো আগে সবজিগুলো ভেজে নিই, তারপরে লাস্টে বেগুনটা ভাজবো। শুক্তোতে যে মশলাটা দেব, ওই একটু সর্ষে আর পোস্ত, এটাতে পেস্ট করে নেব এখন। শুক্তোটা আমার হয়েই গেছে রান্নাবান্না। কারেন্টটা ছিল না, তাই ভিডিও করতে আর পারিনি। আর আমার এই যে শুক্তোটা এখন নামিয়ে নেব আর কি। সব কিছু মশলা দিয়েই রান্না করে নিয়েছি। একটু যদি বড়ি হতো না, বেশ ভালো হতো। শুক্তো তো বড়ি ছাড়া হয় না, মানে এমনিতে হয়, কিন্তু বড়ি দিলে না তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। কিন্তু বড়িটা তো আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। গরম গরম শুক্তো তরকারির উপরে একটু ওই সর্ষে তেল দিয়ে দিলে উপর থেকে না বেশ ভালো হয়। তরকারিটার সাথে একটু সর্ষে তেলটা ভালো করে মিশিয়ে দেব, তার সাথে আরও বেশি ভালো লাগে খেতে, জানেন তো। আর এই যে গরম তরকারির মধ্যে যে তেলটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।